আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যে গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো রোজ ভ্যালি। রোজ ভ্যালি চিট ফান্ডের আমানতকারীদের 900 কোটি টাকা ফেরাচ্ছেন কমিশন। কোথায় কিভাবে আবেদন করবেন রইল সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো তার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। হাইকোর্টের টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট গঠন করা হলো এবং গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। গরিব ও দুঃখী অনেকেই খুঁজেছিলেন শেষ সম্বল। একটু বেশি লাভের আশায় ফাঁদে পা দিয়েছিলেন সেই গরিব দুঃখী মা বোনেরা, অর্থাৎ ভাইয়েরাও। কেউ মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করেছিলেন, কেউ বা তার সন্তানের পড়াশোনার পুঁজি জমাতে, কিন্তু সবটাই চলে গিয়েছিল। রাজ্য জুড়ে হাহাকার পড়ে যায়, অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়। এবার কমিশনের তত্ত্বাবধানে রসভ্যালির চিটফান্ডের প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ করা হয়েছে। 2024 সালে প্রথম দিকে আমানতকারীর টাকা ফেরানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবার খোলা হলো ওয়েবসাইট। আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণ সহ আবেদন জানাতে হবে। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট গঠন করাও নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, সেই ওয়েবসাইট গঠন করার প্রক্রিয়া শুরু হয় গত বছর শেষের দিকে। একটি বেসরকারি সংস্থাকে তার তার ভারও দেওয়া হয়। সেই ওয়েবসাইট এবারও চালু হয়ে গিয়েছে। ওয়েবসাইটটি হলো www.rosevalley.adc.com। সেখানেই নাম নথিভুক্ত করাতে হবে আমানতকারীদের। এই ওয়েবসাইটে ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তারপর ইনভেস্টার্স অর্থাৎ আপলোড সার্টিফিকেট, এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীদের নিজে সম্পূর্ণ নথিভুক্ত করাতে হবে। জানা গিয়েছে রসভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ। তাদের মোট আমানতের অঙ্কটা ছিল 3000 কোটির আশেপাশে। রসভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণও প্রায় 100 কোটি টাকার মতো। পাশাপাশি নগদ রয়েছে 800 কোটি। তবে সূত্রের খবর, কোনো আমানতকারীরা যে পুরোটাই টাকা ফেরত পাবেন এমনটা নাও হতে পারে। তবে কত টাকা পাবে, আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করেও দেখাবে কমিশন। প্রসঙ্গত 2013 সালে প্রথম সারদা কেলেঙ্কারি তো কথা প্রকাশে আসে। সেই কেলেঙ্কারির সীমা রাজ্য পেরিয়ে রাজ্যের বাইরে ছড়িয়ে পড়ে এবং তার দুর্নীতির তদন্তেই উঠে আসে আরেক চিটফান্ড রসভ্যালির কেলেঙ্কারি। সুপ্রিম কোর্টের নির্দেশ, ইডি ও সিবিআই তদন্তের নামে কর্ণধারদের গ্রেপ্তার করে এবং রসভ্যালি সারদা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। রসভ্যালির টাকা ফেরত দেওয়া হচ্ছে। কীভাবে আবেদন করবেন জেনে নিন। রসভ্যালির রিফাউন্ড ও অ্যাপ্লাই অনলাইন। যে সমস্ত ব্যক্তিরা রসভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তা ফেরত পাওয়ার অপেক্ষা করেছিলেন তাদের জন্য বিশাল সুখবর। এই সুখবরটি হলো হাইকোর্টের নির্দেশ টাকা ফেরত দেওয়ার জন্য রসভ্যালি www.rosevalleyadc.com নামক একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। এই ওয়েবসাইটে আপনারা টাকা ফেরত ও রসভ্যালির রিফান্ডের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। রসভ্যালির টাকা ফেরত দেওয়া হবে। রসভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে একটি ওয়েবসাইট লঞ্চ করেছে এবং যে সমস্ত ব্যক্তিরা এই টাকা জমা করেছিলেন, দীর্ঘদিন ধরে ফেরত পাওয়ার অপেক্ষা করেছিলেন, তারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার কতদিন পর টাকা ফেরত ফেরত দেওয়া হবে বিষয়টি কোনো আপডেট পাওয়া যায়নি। তবে হাইকোর্টের নির্দেশ দেওয়া হবে খুব তাড়াতাড়ি টাকা ফেরত দেবে বলে অনুমান করা হচ্ছে। আপনারা যদি এতে টাকা জমা থাকে তাহলে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন। কারা আবেদন করতে পারবেন? যে সমস্ত ব্যক্তিরা রসভ্যালিতে টাকা জমা করেছিলেন তারা স্বয়ং আবেদন করতে পারবেন। এর জন্য তাদের আবেদন করার সময় ইনভেস্টর বিকল্প বেছে নিতে হবে। তারপর বিনিয়োগকারী ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে মনোনীত ব্যক্তি আবেদন করতে পারবেন, অর্থাৎ নমিনি। এজন্য আবেদন করার সময় নমিনি বিকল্পটি নির্বাচন করতে হবে। এই দুই ব্যক্তির বাদে অনেকেই পরিচিত ব্যক্তি হলেও টাকা ফেরতের জন্য আবেদন করতে পারেন।
এর জন্য আবেদন করার সময় আদার্স বিকল্পটি বেছে নিতে হবে। কীভাবে আবেদন করবেন? রসভ্যালি রিফান্ড অ্যাপ্লাই অনলাইন। আপনার নিজের ল্যাপটপ বা কম্পিউটার বা স্মার্টফোনের সাহায্যে অনলাইনে রসভ্যালির টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে উল্লেখ করা হলো। আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং জানুন। সর্বপ্রথম www.rosvalleyadc.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপলোড সার্টিফিকেট ক্লিক করতে হবে। তারপর আপনি ইনভেস্টর ও নমিনি নাকি আদার্স সেটি নির্বাচন করতে হবে। রসভ্যালির কোন কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেটি নির্বাচন করতে হবে। এরপর বিনিয়োগকারীর নাম, বয়স এবং লিঙ্ক, মোবাইল নাম্বার, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিতে হবে। এরপর আমানত সংক্রান্ত বিবরণ দিতে হবে। এরপর আমানতের আসল শংসাপত্র অর্থাৎ আপনার যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটের টাকা কত টাকা জমা রেখেছিলেন সেই সার্টিফিকেটের রসিদ, পরিচয় প্রমাণপত্র, ঠিকানা প্রমাণপত্র, ব্যাংকের পাসবুক, বাতিল চেকের ছবি আপলোড করতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর রসভ্যালির টাকা ফেরত নেওয়ার জন্য একটি ওয়েবসাইট লঞ্চ করা হলো। এর ওয়েবসাইটে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এর মাধ্যমে ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন কীভাবে আবেদন করতে হবে। এবং আর এই রসভ্যালির টাকা ফেরত দেওয়া হচ্ছে সেটা আপনার বন্ধু আত্মীয়দের জানিয়ে দিন এবং এরকম টাকা ফেরত দেওয়া হচ্ছে সেটা আপনার বন্ধু আত্মীয়দের ভালোভাবে জানিয়ে দিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।